হ্যালো ফ্রেন্ডস, নারায়ণগঞ্জে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, কাছে দূরে সকল বন্ধুদের। দেখো এখানে আমি আজকে ঢ্যাঁড়স নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলোকে বা অনেকে ভেন্ডি বলে, তো আমি মানে এটুকুন আমি রান্না করব, তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে শস্য আর পোস্তটাকে আমি এখন ভিজিয়ে নেব। আর এখানে পোস্তের মধ্যে অল্প শস্য পড়ে গেছে, এই দুটোকে এখন ভিজিয়ে নেব। আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে আমি পাটায় পেস্ট করে নেব, কারণ এটা মিক্সচারে পেস্ট হবে না, সেই কারণে। তো এখন দেখো এগুলো আমি পাটাতে নিয়েছি এবং শুকনো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে পেটে নেব। আর কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে এখন এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে আমি এইভাবে একটা আলু দিয়েছি, এখানে কুচি করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি এখন একটু লবণ দিয়ে, একটু সামান্য লবণ দিয়েছি, পরে আবার ঢেঁড়সে লবণ দেবো, সেই জন্য আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম, সব ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর এখন একটু হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এখন ভালো করে মিলিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা একটু, এই দেখো এটা আমার গাছের টমেটো, তো এমনি টপের মধ্যে হয়েছে, তো আমি এগুলো বিচি ফেলে দিয়ে, তো এগুলো আমি এখন একটু এভাবে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মিলিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। এখন এখানে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেবো। তার একটু নাড়িয়ে নিয়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন এটাকে ঢেকে দেবো। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। দেখো আঁচটা একদম কমানো আছে, তবু কড়াইটার পাশে একদম লাল লাল মানে কালো কালো হয়ে গেল। তো এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। ততক্ষণে মশলাটাকে বাটা হয়ে গেছে। এখন দেখো সবজিগুলো অনেকটা মজে গেছে, ঢেঁড়স ঢেঁড়সগুলো। তো এখন আমি এর মধ্যে পোস্ত, শস্য আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আর একটু জল দিয়ে দেব। এখন এগুলো একটু কষিয়ে নেব ভালো করে, মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এইভাবে পোস্তটাকে ভালো করে মশলার সাথে মানে ঢেঁড়স আর আলুর সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মজিয়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটু ঢেকে দেব। তো ঢেকে দিয়েছিলাম, এখন আমি এটাকে নামিয়ে নিলাম, রান্নাটা আমার হয়ে গেল। তো এখন দেখো আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তাহলে তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।